আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। সম্মানিত দর্শকবিন্দু, আজকে আমরা আলোচনা করব যদি কোনো ব্যক্তি মৃত্যু শয্যায় শায়িত হয়, মৃত্যুর শরণাপন্ন হয়, এমতো অবস্থায় আমরা যারা তার কাছে উপস্থিত থাকব আমাদের করণীয় কি, এবং ওই ব্যক্তির সাথে সংশ্লিষ্ট কিছু মাসলা মাসাইল নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। সর্বপ্রথম আমরা জানব কোনো ব্যক্তির মৃত্যু যখন ঘনিয়ে আসে তখন করণীয় কি। কোনো ব্যক্তির মৃত্যু যখন ঘনিয়ে আসে তখন তাকে চিৎ করে শোয়াবে, মুখ কেবলামুখী করে দিবে, মাথাটা একটু উঁচু করে দিবে যেন মুখটা কেবলামুখী হতে পারে। তার পাশে বসে সশব্দে অর্থাৎ একটু আওয়াজ করে কালেমা শরীফ পড়তে থাকবে, কালেমায় তৈয়বা অথবা কালেমায় শাহাদত। হয়তো তোমার কালেমা পড়া শুনে সেও পড়তে শুরু করবে, তবে তাকে কালেমা পড়তে আদেশ করবে না, কারণ তার এই সময়টা বড়ই সংকটপূর্ণ সময়। মৃত ব্যক্তি একবার কালেমা পড়েছে, এখন করণীয় কি? অর্থাৎ যে ব্যক্তির কাছে বসে আমরা কালেমার তালকিন করতেছি সেই ব্যক্তি যদি একবার কালেমা পড়ে ফেলে তাহলে এরপর আমাদের করণীয় কি? মৃত ব্যক্তি যদি একবার কালেমা পড়ে ফেলে তারপরে আমাদের উচিত হলো চুপ হয়ে যাওয়া, তার মুখ দিয়ে অবিরাম কালেমা উচ্চারণ করবার চেষ্টা করব না, কারণ তার মুখ দিয়ে সর্বশেষ বাক্যটি কালেমা শরীফ হবে, এটাই আমাদের কাম্য ছিল। শেষ নিঃশ্বাস পর্যন্ত কালেমা পড়তে থাকা জরুরি নয়। হ্যাঁ, কালেমা পড়ার পর যদি আবার কোনো দুনিয়াবি কথা বলে ফেলে তাহলে আবার পড়তে শুরু করবে, আবার যদি সে কালেমা পড়ে নেয় তাহলে আবার নীরব হয়ে যাবে। ইন্তেকালের মুহূর্তে করণীয় কি? শ্বাস যখন প্রায় বন্ধ, হাত পা শীতল হয়ে এসেছে, পুরো শরীর কাঁপ উঠেছে, মৃত্যু উপস্থিত, তখন সশব্দে কালেমা পড়তে থাকো, কিন্তু তাকে কালেমা পড়তে বলবে না। যদি তার মুখ দিয়ে একবার কালেমা উচ্চারিত হয়ে যায় তাহলে আর সশব্দে কালেমা পড়বে না। মৃত্যুর সময় সূরা ইয়াসিন পড়ার ফজিলত কি? মৃত্যুর পূর্বে সূরা ইয়াসিন পাঠ করলে মৃত ব্যক্তির কষ্ট ও ভয়াবহতা হালকা হয়। এজন্য তার শিয়রে অথবা কাছে কোথাও বসে সূরা ইয়াসিন পড়ে দাও অথবা কাউকে ডেকে পড়াও। মৃত্যুর সময় তার ছেলে মেয়েকে সামনে আনা কেমন? মৃত্যুর পূর্বে মুহূর্তে তার ছেলে মেয়েকে সামনে আনা উচিত নয়, কেননা এর দ্বারা দুনিয়ার ভালোবাসা তার অন্তরে উতলে ওঠে। মোট কথা, তার সামনে এমন কিছু করা ঠিক হবে না যে কারণে তার মন দুনিয়ার দিকে আকৃষ্ট হয়, কারণ এই সময়টি পৃথিবী থেকে বিচ্ছিন্ন হয়ে আল্লাহর দরবারে হাজিরা দেওয়ার সময়। এজন্য এ সময় এমন আচরণ করা উত্তম যার কারণে তার মন আল্লাহর প্রতি আকৃষ্ট হয়। মৃত্যুর সময় কারো মুখ দিয়ে কুফরি কথা বের হলে করণীয় কি? আল্লাহ না করুন, মৃত্যুর সময় যদি কারো মুখ দিয়ে কুফরি কথা বেরিয়ে পড়ে তাহলে তার প্রতি লক্ষ্য করিও না, ওটা চর্চা করা উচিত নয়, বলা বলি করা ঠিক নয়, বরং মনে করবে মৃত্যু যন্ত্রণার ফলে বিবেক ঘুলিয়ে গিয়েছিল, আকল বিবেক হয়ে গিয়েছিল। এ অবস্থায় এ জাতীয় কথা মাপ, আল্লাহ তাআলার দরবারে তার নাজাতের জন্য দোয়া করতে থাকা। কোনো ব্যক্তি মারা গেলে করণীয় কি? কোনো ব্যক্তি মারা যাওয়ার সাথে সাথে তার অঙ্গ প্রত্যঙ্গগুলো ঠিক করে দেওয়া, যেমন চোখ বন্ধ করে দেওয়া, যাতে মুখ হাঁ করে না থাকে সেজন্য চিবুক এবং মাথার সঙ্গে একখণ্ড কাপড় দিয়ে বেঁধে দিবে, পা দুটো যাতে সরল সোজা থাকে সেজন্য দুটি বৃদ্ধাঙ্গুলি একত্র করে দিবে, সারা শরীর বস্ত্রে আবৃত করে দিবে, যত তাড়াতাড়ি সম্ভব দাফন কাফনের ব্যবস্থা করে ফেলবে। ইন্তেকালের পর ঋতুবতী মহিলা আসা যাওয়া যাবে কিনা, অর্থাৎ কোনো মৃত ব্যক্তির কাছে হায়েজা মহিলা, নেফাজি মহিলা অর্থাৎ মাসিক ঋতুস্রাব চলনেওয়ালা কোনো মহিলা অথবা বাচ্চা প্রসবের পর মহিলাদের যে রক্ত নির্গত হয় এমতো অবস্থায় কোনো মহিলা মৃত ব্যক্তির কাছে আসতে পারবে কিনা। প্রাণবায়ু চলে যাওয়ার পর তার পাশে নেফাজ বা ঋতুবতী কোনো মহিলা আসা জায়েজ নেই। এমনকি কোনো নাপাক মানুষকেও তার পাশে স্থান দিবে না, বরং প্রাণবায়ু চলে যাওয়ার সাথে সাথে আগরবাতি বা অন্য কোনো সুগন্ধি জ্বালিয়ে দিবে। মৃত ব্যক্তির পাশে কোরআন তেলাওয়াত করা যাবে কিনা? মৃত্যুর পর তাকে গোসল না দেওয়া পর্যন্ত তার পাশে বসে কোরআন তেলাওয়াত করা জায়েজ নেই। হ্যাঁ, গোসল দেওয়ার পূর্বে তার পাশে বসে তেলাওয়াত না করে অন্য কোথাও তেলাওয়াত করা যাবে, কোনো সমস্যা নাই। সম্মানিত দর্শকবিন্দু, এ পর্যন্ত আমরা মৃত ব্যক্তির মৃত্যু পর্যন্ত তার সাথে সংশ্লিষ্ট কিছু জরুরি কথা আমরা আলোচনা করলাম। ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তৌফিক দান করেন আগামী পূর্বে মৃত্যুর পরে
গোসল দেওয়ার সম্পর্কে যেইগুলো মাসলা মাসাইল রয়েছে এগুলো নিয়ে আমরা আলোচনা করব। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।